বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আজকে এসেছি খুব সহজে কিভাবে আমরা গরুর পা বা খুর পরিষ্কার করতে পারি সেটাই দেখানোর জন্য। আসছে কোরবানি ঈদে আমরা সবাই কোনো না কোনো পশু কোরবান দিয়ে থাকি, আর এই কোরবানির পশুর পা বা খুর আমরা পরিষ্কার করতে কষ্ট হয় বিধায় রাখতে চাই না বা গরিবদেরকে দিয়ে দিই বা ফেলে দেই। কিন্তু এই মজাদার খাবারটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই পায়া বা নেহিরি কিভাবে আমরা খুব সহজে বাসায় 10 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2টা পা নিয়েছি গরুর, আর এই পা গুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে পায়ের মধ্যে কোনো ময়লা বা গোবর না লেগে থাকে। আর এটার উপরের অংশে যে অল্প একটু চামড়া থাকে সেটা আপনারা কসাইকে বললে কেটে দিবে বা নিজেরাও ধারালো কোনো ছুরি দিয়ে এই চামড়াগুলো কেটে নিতে পারেন। আমি একটি পাতিলের মধ্যে ফুটন্ত গরম পানি নিয়েছিলাম। পায়াগুলো দেওয়ার সাথে সাথে পানির বলক কিন্তু কমে গিয়েছে। আমি এই পায়াগুলোকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। 5 মিনিটের মধ্যে এই পায়াগুলো আমার পরিষ্কার করার জন্য পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি বা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর অন্যদেরকেও শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারে। এগুলো যখন রান্না করা হয় এগুলো চুষে খেতে কিন্তু খুবই মজা লাগে। আসলে কষ্টের কথা চিন্তা করে অনেকেই এই মজাদার খাবারটা উপভোগ করতে পারেন না বা খেতে পারেন না। তবে আমার এই ভিডিওটা দেখে খুব সহজে আপনারা গরুর পা বা খুর পরিষ্কার করে নিতে পারবেন। পানিতে বলক চলে এসেছে, আমি এক একটা পা তুলবো এবং পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। জিনিসটা একটু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন, আর খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। আমি এখন একটি ধারালো ছুরি দিয়ে গরুর পায়ের খুরের বর্ডারগুলোর মধ্যে একটু দাগ টেনে খুঁচিয়ে নিচ্ছি, আর এই অবস্থাতেই কিন্তু এই খুঁড়াগুলো থেকে এর আবরণটা খুলে চলে আসবে। আপনারা চাইলে এটা শিলপাটার যে পুঁতা থাকে একটা কাপড়ের উপরে এই পাগুলো দিয়ে পুঁতা দিয়ে বাড়ি দিলেও কিন্তু এই খুরের আবরণটা খুলে চলে আসবে খুব সহজে। আমি আজকে ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা খুব সহজে আমরা ঘরে পরিষ্কার করে নিতে পারি। বাজার থেকে তো আমরা অনেকেই কিনে খেয়ে থাকি এই পায়া বা খুর, কিন্তু কোরবানির সময় এটা পরিষ্কার করা ঝামেলা মনে হয় দেখে আমরা এটা রাখতে চাই না। তবে এই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই পা বা খুর পরিষ্কার করে নিতে পারেন। এখন এই ধারালো ছুরি দিয়ে আমি সাইডে যে কালো কালো চামড়ার টুকরা রয়েছে বা খুরের অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ধারালো ছুরি ব্যবহার করার জন্য, আর খুব সাবধানে এই কাজটা করবেন। আর এভাবে যদি গরম পানিতে দিয়ে ফুটান তাহলে খুব সহজেই কিন্তু পা বা খুরগুলো পরিষ্কার হয়ে যায়। আমি এভাবে করে 2টা পায়ে পরিষ্কার করে দেখাচ্ছি। আজকে আমি একটা গরুর 2টা পা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে পরিষ্কার করতে হয়। আপনারা চাইলে সিদ্ধ না করে কাঁচা অবস্থায়ও শিলপাটার পুঁতা দিয়ে মোটা কাপড়ের উপরে রেখে এটা পরিষ্কার করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।